নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ সকালে উঠতে জানেন তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে উঠেছি মোটামুটি 7টা নাগাদ, যেখানে 6টায় উঠি। দেরি হয়ে গেছিলো তাই উঠে করলাম ভাত, আলু ভাজা, কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল, আর কালকের একটু ডাল ছিল সেটা গরম করব। আর রাতের জন্য করেছি ছোলার ডাল। ছোলার ডালটা জানেন তো আমার মাম ভীষণ সুন্দর রান্না করে, আমি ওরকম পারি না, একদমই পারি না। তবে কি করব, খেতে তো হবে, তাই একটু প্রেশারে সিটি দিয়ে ওই একটু সম্বার দিয়ে করে রাখি মোটামুটি। তবে একদম ভালো হয় না খেতে, নিজেরই ভালো লাগে না, কি বলবো বলুন। আর ছোলার ডালটা বেশিরভাগ ক্ষেত্রে আমি ওই নিরামিষ দিনে মানে সোমবার করে রাত্রিবেলাই করি। তবে আজকে আর কোনো মানে এত দেরি হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে ছোলার ডালটাই করে নিলাম। রাতে তরকারিটা করে রাখলে আমার আবার একটু সুবিধা হয়। আর তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে নিচে গেলাম, গিয়ে স্নান টান করে ওপরে চলে এলাম চা করতে। চায়ের এই যে কাপটা দেখছেন নতুন, সেই কাপটা না আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি। মা আমাকে এটা গিফট করেছে, ভীষণ সুন্দর কাপটা। আর র চা বলুন দুধ চা বলুন যেটাই ঢালি না কেন এর মধ্যে তো রিফ্লেক্ট করে, দারুণ লাগে দেখতে। মানে আমার তো খুব পছন্দ হয়েছে, যদিও খুব কমন, তবে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আমি খুব একটা এরকম কাপে কোনো দিন চা খাইনি, ভাল লেগেছে আমার। তারপরে নিচে গিয়ে রেডি হয়ে নিলাম একটু, আসলে একটু লিপস্টিক আবার সিঁদুর টিপ এগুলো আমি পরে নিই, তারপরে ভাত নিয়ে বসে পড়লাম। সকালে তো আমি ভাত খেয়েই যাই, সোম থেকে শুক্র বলেইছি আগে, তাই যা তরকারি রান্নাবান্না করলাম সেই ভাত নিয়ে নিলাম। আমার অটো ভোঁ ভোঁ করে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। আজ দুপুরে আবার ইন্দ্রাণীদি আমাদের জন্য এনেছিল খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, আর শেষ পাতে ছিল খুব সুন্দর গুড়ের মিষ্টি। দারুণ লেগেছিল, সবাই বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আর আমি ওদের সাথে বসে খেয়ে এনজয় করতে পারলাম না। তবে আমি নিয়ে এসেছি, ছাড়িনি, কেননা এত ভালো করেছে ছাড়া যাবে না কোনোভাবেই। সব দিদিরা খাচ্ছে, এটা দীপালিদির প্লেট। সুন্দর করে সাজিয়ে দীপালিদির থেকে বললাম দাঁড়াও খেও না, আমি আগে তোমার মানে একটু ভিডিও নিয়ে নিই। আর আমি অজ্ঞতা, পেটটা খারাপ হয়েছে এতদিন খেয়ে খেয়ে, তাই আজকে বসলাম মুড়ি নিয়ে। ওরা খিচুড়ি খাচ্ছে, আমি খাচ্ছি জলমুড়ি। যদিও আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, এই যে আমার টিফিন বক্সে করে গুছিয়ে দিয়েছে দিদিরা, বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে রাত্রিবেলা খাবো, অল্পই খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এবং কাল আমি দিদিকে গিয়ে নিশ্চয়ই জানাবো যে কেমন হয়েছে খেতে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছি, বাড়ি ফেরার সময় একটু রাস্তায় মানে একটু ক্লিপিং নিচ্ছিলাম হাঁটার সময়, যদিও রাস্তায় খুব একটা বেশি ক্লিপিং আমি নিই না, আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম একটু ক্লিপিং নিয়ে নিই। রাস্তাঘাটে বাজার দেখলেই মনে হয় যেন একটু বাজার করে নিই। টমেটো কত জানেন, 20 টাকা কেজি, তা 1 কেজি টমেটো আর পেঁয়াজকুলি নিয়ে নিলাম, নিয়ে বাজার করে বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পথে একটু ক্লিপিং নিলাম দাঁড়িয়ে, মানে ওই দরজা খুলতে যতটুকু সময় লাগে ততটুকু টাইমে একটু ক্লিপিং নিয়ে নিলাম নিজের। পাকা চুল হচ্ছে দেখতে পাচ্ছেন তো, আবার কালার করতে হবে। আবার তারপরে স্কুল থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে বিকেলের আবার রান্নাবান্না কমপ্লিট করছি। মানে রান্নাবান্না সেরকম থাকে না, পরের দিনেরটা গুছিয়ে রাখবো, আর আজকে রুটিটা করব, আর রাতের তরকারিটা গরম করব। টিমের ভাতটা একটু স্ম্যাশড করে নিলাম। আমার রাতের কাজ কমপ্লিট। সবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন।